দেশজুড়ে তীব্র হচ্ছে গ্যাসের সংকট, প্রভাব পড়েছে বিভিন্ন খাতে। মানিকগঞ্জের গ্যাস সংকটের কথা আমরা এই মুহূর্তে জানবো। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হয়েছেন সে খবর নিয়ে। মিহির, গ্যাস সংকটের আসলে শুধুই মানিকগঞ্জ নয়, আমরা জানি সারা দেশেই আসলে এই সংকটটি হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা নিশ্চয়ই এর মধ্যে আপনি জেনেছেন, সেটি আমাদেরকে জানানোর পাশাপাশি কবে নাগাদ গ্যাস সংকট কেটে যাবে সেই বিষয়ে কোনো ধরনের ধারণা কি দিতে পেরেছে কর্তৃপক্ষ? নাতানিয়া কবে নাগাদ আসলে সংকট কাটবে এমন কোনো ধারণা আমাদেরকে কর্তৃপক্ষ দিতে পারেনি। তারা বলছেন যে তারা আজকে 2 সপ্তাহ ধরে তাদের সংকট চলছে। এখন নতুন করে সংকট তৈরি হয়েছে, আবার যখন গ্যাস থাকেও তারা দিচ্ছেন কম পরিমাণ, প্রেশার কম থাকে কিন্তু বিদ্যুৎ চলে যায় ঘন ঘন লোডশেডিং এর কারণে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারা গ্যাস দিতেও পারেন না। এটি আর নতুন করে আবার 2-3 দিন ধরে সংকট তৈরি হয়েছে। তারা বলছেন যে এই যে যখন বিদ্যুৎ চলে যায় তখন আবার বন্ধ হয়ে যায়, আবার নতুন করে পাম্প বিদ্যুৎ আসছে, যখন পাম্প চালু করে তো এরই মধ্যে সময় লেগে যায়, এর মধ্যে লম্বা লাইন চলে যায়। আমরা সকাল থেকে তানিয়া অন্য একটি পাম্পে দেখাচ্ছিলাম যে একটা দীর্ঘ লাইন ছিল। আমরা পাশের আরেকটি পাম্পে আসছি, ধলেশ্বরী সিএনজি ফিলিং স্টেশন। এখানে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই গ্যাস নাই, এবং কর্তৃপক্ষের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে সকাল থেকে এখন পর্যন্ত তাদের এই ইয়েতে তারা গ্যাস পাচ্ছেন না। তো এখানে যারা গ্যাস নিতে আসছেন তাদের সাথে আমরা মূলত একটু কথা বলি, জানি দুর্ভোগের আসলে চিত্রটা কি। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনি তো যে আসছেন গ্যাস নিতে, কি অবস্থা? আমার আসলে ভাই, গ্যাসের ব্যাপারটা হচ্ছে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। মানে অনেক সংকট, সময়ের মতো টিপ মারতে পারি না। বিশাল বিপদ একটা। হ্যাঁ, সময়ের কাজ সময় করতে পারি না, এক কথায় শেষ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তানিয়া, এমনটি গ্রাহক, একজন গ্রাহকের যে আমরা কথা বলছিলাম যে প্রাইভেট কার নিয়ে আসছেন, উনি 1.5 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করে আছেন। পাশাপাশি এখানে যারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নিই। তার মাধ্যমে আমরা জানি আসলে কি সমস্যাটা এখানে চলছে। আচ্ছা, আমরা কথা বলি আপনার সাথে। যে আমরা তো দেখছিলাম যে সকাল থেকেই গ্যাস নাই, পাশেরটাই দিচ্ছে। আসলে কি সমস্যা, কি সংকট হচ্ছে এখন? আজ থেকে প্রায় 15-16 দিন যাবত আমাদের লাইনে কোনো গ্যাস পাচ্ছি না। ওই মাঝে মধ্যে একটা একটু আসে, এই অবস্থায় চলতেছে আর কি। গ্যাসের খুবই সংকট আর কি। গাড়িওয়ালারা লম্বা লাইন সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা থাকে। যখন একটু আসে চেষ্টা করি যতটুকু সম্ভব দেওয়ার, তাতে ওদের কোনো চাহিদা। অফিসিয়াল বার্তা আছে কিনা, বা কবে নাগাদ এই সংকট নিরসন হবে? না, এরকম কোনো বার্তা এখনো আমাদের এখানে দেয়নি, আমরা পাই নাই। এই সংকটই চলতেছে, কিন্তু আপাতত কোনো বার্তা সরকারের তরফ থেকে পাইতেছি না। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন তানিয়া, আসলে এই কর্তৃপক্ষ এমনটি বলছেন যে মানিকগঞ্জে মোট 14টি ফিলিং স্টেশন আছে। তার মধ্যে এখন পর্যন্ত 2টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আর বাকিগুলিতে আসলে দেওয়া যাচ্ছে না। এবং কর্তৃপক্ষ এইভাবে বলছেন, তারা এখন পর্যন্ত জানেন না কবে নাগাদ এই সংকটটা নিরসন হবে। তানিয়া, ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও গ্যাস সংকটের খবর আপনার কাছ থেকে জানবার জন্য। দর্শক সহকর্মী মনিরুল ইসলাম মিহির এতক্ষণ ছিলেন আমাদের সাথে মানিকগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানানোর জন্য।